তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ফেসবুক পেজটিতে। আমি প্রতিনিয়ত বা দৈনন্দিন এইরকম ভিডিও নিয়ে আসি না, কিন্তু এই যে 2 দিন থেকে ফেসবুকে বিশেষ করে ভাইরাল যে একটা নিউজ, যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে পূর্ব মেদিনীপুর এর পাঁশকুড়ার এক ভয়াবহ ঘটনা। যে 13 বছরের আর বালক, সে কি করেছে, সে হচ্ছে সুইসাইড করেছে। সেটা কি আবার বিষ খেয়ে সে তার প্রাণটাকে ত্যাগ করলো। যে কতটা ছেলে এক মানে কষ্ট পেলে এইরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে। এটা একটা দুর্ঘটনা বলতে পারেন, আপনারা যাই বলতে পারেন না কেন, কিন্তু ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা কি? ঘটনাটা হলো যে পূর্ব মেদিনীপুরের, ঠিক আছে, পাঁশকুড়ার এক বালক ধরে নাও, যার নাম হচ্ছে কৃষ্ণেন্দু জানা। সে কি করেছে, সে হচ্ছে যে বাজারে গেছে চিপস বা কুরকুরে জাতীয় কিছু জিনিস কেনার জন্য, ঠিক আছে, খাওয়ার জন্য, এক কথায় স্ন্যাক্স জাতীয়। তো গিয়েছে, তো সে দোকান, যেই দোকানে গিয়েছে সেই দোকানটা হচ্ছে সেখানকারই সিভিক ভলান্টিয়ারের দোকান, যার নাম হচ্ছে শুভঙ্কর দীক্ষিত। তো মেন ঘটনা হচ্ছে কি, তিনি দোকানে গেছে, আমাদের সেই বাচ্চা ফুটফুটে ছেলেটি যিনি 7ম শ্রেণীতে পড়ে। তো দোকানে অনেক ডাকাডাকি করার পরেও কেউ দোকানে ছিল না, বা তিনি সাড়া পায়নি, মানে সেই ছেলেটা সাড়া পায়নি। তো তিনি হচ্ছে বাবা, সেই ছেলেটা কি করছে, ওই যে চিপসের প্যাকেটটা বা কুরকুরির প্যাকেটটা তিনি কুড়িয়ে নিয়েছে, ঠিক আছে। কুড়িয়ে নিয়ে যখন যাচ্ছে, আমাদের এইদিকে সিভিক ভলান্টিয়ার দাদা তিনি কি করেছে, বাইক নিয়ে তাকে ধাওয়া করেছে, বাজারে ওকে ধরে ফেলছে, ঠিক আছে, ওকে চোর অপবাদ দিয়েছে। এবার চোর অপবাদ দেওয়ার পরে ওকে কান ধরে উঠবস করা হয়েছে, এমনকি পরিবারের সূত্রের খবর তাকে নাকি মারধরও করা হয়েছে। তাহলে ভাবুন কতটা মানুষ বেপরোয়া অমানবিক হতে পারলে এইরকম কাজ করে। একটা বাচ্চা ছেলে, যদি সে নিয়েও থাকে, ভুলবশত নিয়েছে। আমি তো একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হচ্ছে যে ছেলেটা ওই চিপসের প্যাকেটটা কুড়িয়ে পেয়েছে, ঠিক আছে। এই আমার ডিসপ্লের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে কতটা ফুটফুটে ছেলে, কতটা অপরাধ, কতটা নিঃসহায়, মানে নিষ্পাপ, একদম একদম যেন প্রস্ফুটিত ফুল। সেই ছেলেটা বিষ খেয়ে নিজের প্রাণটা ত্যাগ করলো। ভাবা যায় কতটা পরিমাণে, যদি একটা ছেলেকে কতটা পরিমাণে অপমান বা কতটা তার মান সম্মানে লেগেছে। কেউ জানো যে কারো কাছে মান সম্মান বা স্বাভিমান যেটা রয়েছে সেটা একটা শব্দ মাত্র, কিন্তু কারো কাছে এটা জীবন। সে হচ্ছে জাস্ট পৃথিবীতে এসেছে, পৃথিবীর আশেপাশের মানুষ চিনতে শুরু করেছে, পরিবেশের সঙ্গে সে খাপ খাওয়াতে শুরু করছে, কিন্তু এর মুহূর্তেই, ঠিক আছে, সে কি করলো, যে একটা সুইসাইড নোট লিখলো। সুইসাইড নোটের মধ্যে লিখলো যে মা, আমি সেই কুরকুরে চুরি করিনি, আমি সেটা কুড়িয়ে পেয়েছি। এইটা লেখার পর তিনি বা সেই বাচ্চাটা সুইসাইড করলো। ভাবা যায় কতটা একটা বেদনাদায়ক এই ঘটনাটা। এই ঘটনার সাক্ষী আমাদের পশ্চিমবঙ্গে থেকে হতে হচ্ছে, যে মানুষটা কী পরিমাণে নিচু হতে পারে, যে একটা চিপসের প্যাকেটের জন্য একটা বাচ্চার সঙ্গে এইরকম করা কখনোই উচিত হয়নি আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার ওই ফ্যামিলি সূত্রের খবর, যে যখন ধরে ফেলে বাজারের মধ্যে এইরকম হচ্ছে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যে ফ্যামিলির লোকেরা বলে যে তাকে, যে সেই দোকানদার দাদাকে তাদের যে উপযুক্ত দাম সেটা দেওয়া হয়, এর পরেও কিন্তু অপমান তো অপমানই, তোমরা জানোই যে ছেলেটা, বাচ্চা ছেলে একটা, কতটা পরিমাণে সে দুঃখ পেয়েছে, কতটা পরিমাণে সে কষ্ট পেয়েছে, ঠিক আছে, যার জন্য সে এই রকম করলো। সে যদি একটু বড় হতো, যদি একটু বয়সে বড় থাকতো, 20, 25 বা 30 বছরের, তিনি কিন্তু এই চুরিটা কখনো করতেন না, ঠিক আছে। এটা চুরি বললে ভুল হবে, এই ভুলটা করতেন না, তিনি কুড়িয়ে নিতেন না, ঠিক আছে। এবার তার কাছে যে এই অপরাধটা, যেহেতু বয়স তার কম, খুব সাংঘাতিক অপরাধ বলে মনে হয়েছে, তাই তিনি এই কাজটা করেছে। তিনি বারবার বলে সম্বোধন করছে, যেহেতু তিনি মানে সেই ছেলেটা একদম নিষ্পাপ, সে এই দেশ এবং দুনিয়ার যে বিভিন্ন রকমের মানুষ আছে তাদের সম্পর্কে বা তাদের স্বভাব সম্পর্কে অবগত নয়, তাই তাকে আমি তিনি বলেই সম্বোধন করে দিচ্ছি। সেই যে বাচ্চাটা, ফুটফুটে ছেলেটা, ভাবলে আমার খুব কষ্ট লাগছে। আমি কালকে থেকেই সেটা ভাবতেছি, আমি একটা ফেসবুকে পোস্টও করছি এই নিয়ে, যে এটা ভাবা যায় আমাদের এইরকম দৃশ্য দেখতে হচ্ছে। যদি সে একটু বড় হতো, আমাদের সমাজে বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে এই যে এসএসসির ঘুষ ঘাসের ব্যাপারগুলো, বিভিন্ন ধরনের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা তছনছ করে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এই বিষয়গুলি যদি জানতো, তার কাছে এই ছোট্ট এই যে অপরাধটা নিছক একটা তুচ্ছ অপরাধ বলে মনে হতো। কিন্তু না, যেহেতু সদ্য আমরা কি শিশুদেরকে ছোটোবেলা থেকে যা শেখাই তারা কিন্তু তাই শেখে, সে সেইভাবে স্বাভাবিকভাবে মানুষ হয়ে উঠতেছে, ঠিক আছে। কিন্তু এই যে সে একজন পূর্ণাঙ্গ বা পরিপক্ক মানুষ হয়ে উঠবে, সেটার কিন্তু আর সুযোগ পেল না। ছোট্ট একটা ভুল বোঝাবুঝি বলতে পারেন, এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যার দরুন এই ছেলেটাকে আমাদের এই ইহলোক থেকে পরলোক গমন করতে হলো। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আমি খুবই মর্মাহত এই ঘটনায়।
আমি আপনাদেরকেও বলবো যে এই ঘটনা, এইরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের দেশের বা আমাদের পৃথিবীর মধ্যেও না ঘটে থাকে বা না ঘটুক, আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনাদেরকেও বলছি আপনারা একটু নজর বা দেখভাল করবেন শিশুদের প্রতি। শিশুরা যদি কখনও দেখেন যে তারা হচ্ছে বিষণ্ণতায় ভুক্তভোগী থাকে, তো তাদেরকে একটু কাছে নিয়ে আসবেন, তাদের সঙ্গে একটু উৎসাহের সঙ্গে কথা বলবেন। তারা কিন্তু খুব ভাবাবেগ সম্পন্ন হয়, ঠিক আছে? তারা নিজের মনের কথা অত সহজে প্রকাশ করতে পারে না। বিশেষ করে যে ছোট বাচ্চা, এই 15 বছরের যে ছেলে মেয়েরা থাকে, তো তাদেরকে একটু দেখাশোনা করবেন। এটা আপনার আমার সকলের দায়িত্ব, যে আপনার আশেপাশের, আমি বলছি না যে পুরো ভারত বা পুরো বাংলার মানুষদের করেন, আপনার আশেপাশের পরিবেশের যারা আছে ভাই বোন, ঠিক আছে, তাদেরকে একটু দেখাশোনা করবেন, তাদের একটু মনোরঞ্জন করার চেষ্টা করবেন, তাদের সঙ্গে একটু শখ করে হলেও কথা বলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। এই রকম ঘটনা যেন আর কখনো না ঘটে, এটাই আমি প্রার্থনা করি। তো ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।